আজকের এই ভিডিওতে আমি এমন একটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব যা খুব সহজ, কিন্তু ইংরেজি বলতে গিয়ে বা লিখতে গিয়ে আমরা বেশিরভাগই প্রায়শই ভুল করে থাকি। আজকের এই ভিডিওটি যদি আপনারা পুরোটা দেখেন তাহলে এই ভুল আর সারা জীবনে কখনো হবে না। চলুন দেখে নেই আজকের এই খুব সহজ স্ট্রাকচারটি এবং আজকের এই ছোট্ট ভিডিওটি। প্রথমে হচ্ছে সাবজেক্ট প্লাস নো অথবা নোস, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে নোস, বাকি সব ক্ষেত্রে নো। এরপরে হচ্ছে WH কোয়েশ্চেন ওয়ার্ড প্লাস সেন্টেন্স। সেন্টেন্স প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে। এবার কোন ক্ষেত্রে এই স্ট্রাকচারটিকে ব্যবহার করব? আমরা বাংলায় যখন বলি আমি জানি সে কে, আমি জানি সে কে, এটা সহজ। কিন্তু যখন বলবো আমি জানতাম সে কে, তখন কি হবে? এবার যদি বলি আমি জানি তারা কোথায় যাবে, এবার যদি বলি আমি জানতাম তারা কোথায় যাবে, সেক্ষেত্রে কি হবে জানবো আজকের এই ছোট্ট ভিডিওটিতে। শুরু করি এক্সাম্পল দিয়ে। আমি জানি সে কে, তাহলে এর পরে নো, আই নো, WH কোশ্চেন ওয়ার্ড, হু, সেন্টেন্স হি ইজ। আই নো হু হি ইজ, আমি জানি সে কে। এবার যখন বলবো আমি জানতাম সে কে, অর্থাৎ নো এবং নোসের জায়গায় যখন আমি নিউ বসাবো, কি বসাবো? নিউ, সরি, এটার জায়গায় যখন আমি নিউ বসাবো, নো এবং নোসের জায়গায়, অর্থাৎ আমি যখন বলবো আমি জানতাম সে কি, তখন কি হবে? আই নিউ। যখন এই নো হয়ে গেল নিউ, হু, হি, এখানে যেহেতু নো এর সেকেন্ড ফর্ম নিউ হয়েছে, স্বাভাবিক কারণে এখানে ইজ এর সেকেন্ড ফর্ম ওয়াজ হবে। এটা কি হলো বাংলায়? আমি জানতাম সে কে, আর এটা হলো আমি জানি সে কে। আই নো হু হি ইজ, আর এটা হলো আই নিউ হু হি ওয়াজ। সহজ বুদ্ধিটা কি? যেহেতু নো থেকে নিউ হয়েছে সেকেন্ড ফর্ম, স্বাভাবিক কারণে ইজ হয়ে গেল ওয়াজ। ঠিক আরেকটি উদাহরণ, যদি বলি আমি জানি তারা কেন ইংরেজি শেখে, তাহলে কি হবে? আই নো, এটুকু আমরা সবাই জানি। আই নো ওয়াই দে, দে বলতে এই যে আই নো, এরপর WH কোশ্চেন হচ্ছে ওয়াই, তারপরে সেন্টেন্স ওয়াই দে লার্ন ইংলিশ। আমি জানি কেন তারা কেন ইংরেজি শেখে। এবার যখন আমি নোটাকে নিউ করে দিব, আমি জানতাম তারা কেন ইংরেজি শেখে, তখন এখানে যেমন নো নিউ হয়ে যাবে, নো এর সেকেন্ড ফর্ম নিউ হয়ে যাবে, তেমনি এখানে লার্ন এর সেকেন্ড ফর্ম হয়ে যাবে লার্নড। তাহলে কি হলো? আই নিউ ওয়াই দে লার্নড, সেকেন্ড ফর্ম লার্নড, টি যোগ করেও করতে পারি, আবার ইডি যোগ করেও করতে পারি। আই নিউ ওয়াই দে লার্নড ইংলিশ। এটা কি হলো? আমি জানি কেন তারা, আমি জানতাম কেন তারা ইংরেজি শেখে। আর এটা হলো আমি জানি কেন তারা ইংরেজি শেখে। আবারও বলছি, নো নিউ হয়ে যাওয়াতে লার্ন এর সেকেন্ড ফর্ম লার্নড হয়ে গেল। যেহেতু নো এর সেকেন্ড ফর্ম নিউ হয়েছে, তাই লার্ন এর সেকেন্ড ফর্ম হয়ে গেল লার্নড। এবার একটি ফিউচার দিয়ে এক্সাম্পল দিই। আমি জানি তুমি কোথায় যাবে, আমি জানি তুমি কোথায় যাবে। আই নো, আমি জানি, ওয়্যার ইউ উইল গো, আমি জানি তুমি কোথায় যাবে। সরি, ওয়্যারটা লেখাই হয়নি ঠিক মতো, WHERE, ওয়্যার। আই নো ওয়্যার ইউ উইল গো, আমি জানি তুমি কোথায় যাবে। আর এটাকেই যখন বলবো আমি জানতাম, নোকে যখন আমরা নিউ করব, আই নিউ, সব ঠিক থাকবে এইটুক, ওয়্যার ইউ, যেহেতু নো এর সেকেন্ড ফর্ম নিউ হয়েছে, স্বাভাবিক কারণে উইল হয়ে যাবে উড, অর্থাৎ উইলের সেকেন্ড ফর্ম। আই নিউ ওয়্যার ইউ উড গো, আমি জানতাম তুমি কোথায় যাবে। আশা করি এই তিনটি উদাহরণের মাধ্যমেই আপনারা
এই স্ট্রাকচার এবং তৎসঙ্গে যে ভুলগুলো আমরা করি সেটা হয়তো বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আমি উৎসাহিত হয়ে আরও বেশি বেশি এ ধরনের ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দিতে পারি। ভালো থাকবেন সকলে, বাই বাই।